সুজি দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি বানানো যায়, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। যেমন নরম হবে তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সুজির চমচম বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম ১ কাপ সুজি। ১ কাপ সুজির জন্য এখানে লিকুইড দুধ দিয়ে দেব ২ কাপ। এটা আপনারা গরম দুধও দিতে পারেন কিংবা ঠান্ডা দুধও দিতে পারেন। আমি এমনি নরমাল ঠান্ডা দুধটাই দিয়েছি। ১ কাপ সুজির জন্য অবশ্যই ২ কাপ দুধটা দেবেন, তাহলে কিন্তু ব্যাটারের মেজারমেন্টটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব পৌনে ১ কাপ চিনি, ১ টেবিল চামচ দিয়ে দেব ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়ে খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। সুজির এই চমচম বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নিতে পারেন, আর অল্প একটু সুজি দিয়ে কিন্তু অনেক কটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে। একটু সময় নিয়ে সুজিটাকে রান্না করে নেবেন। আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে নেড়েচেড়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে নেড়েচেড়ে সুজিটাকে খুব সুন্দর মতো করে রান্না করে নিতে হবে। সুজিটা যদি ভালো মতো রান্না না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না, স্পঞ্জিও হবে না, খেতেও কিন্তু অতটাও ভালো লাগবে না। সেই কারণে সুজিটাকে খুব ভালো মতো করে একটু সময় নিয়ে রান্না করে নেবেন। দেখুন আমি কিন্তু সুজিটাকে খুব সুন্দর মতো করে একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এইরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে মানে সুজিটা পারফেক্টলি আপনার সুজির ডোটা রেডি হয়ে গিয়েছে। আমার সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে। এই তো একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। একদম পুরোপুরি ঠান্ডা বরফ করিয়ে নেবেন না, অল্প একটু ঠান্ডা হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেব ১ থেকে ১.৫ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমি ওই ১ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। এই তো গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তেমন কোনো উপকরণ লাগে না, শুধু শুকনো গুঁড়ো দুধটা দিলেই কিন্তু হয়ে যাবে। আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো করে মেশানো হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা। মিষ্টিগুলো বানানোর আগে আগে হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম। হাতে যদি একটু ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো বানানোর সময় হাতে সুজিটা চেপকিয়ে লেগে যাবে না, খুব ভালো মতো মিষ্টিগুলো বানানো হয়ে যাবে। সেই কারণে অল্প করে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবার গোল গোল করে চমচম আকারে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। যেহেতু আমি সুজির চমচম বানাচ্ছি সেই কারণে চমচম আকারে মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু চমচম আকারে খুব সুন্দর মতো করে এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এইরকম গাটাকে কিন্তু প্লেন করে বানিয়ে নিতে হবে। এবড়ো খেবড়ো যদি গাটা থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো রেডিও ভালো মতো হবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না। আমি এক এক করে সুন্দর মতো করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেব এভাবে। এই তো এক এক করে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু বেশ কয়েকটা মিষ্টি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি স্টিম করে নেব। চমচমগুলোকে এবার ভাপিয়ে নিতে হবে, সে কারণে একটা পাত্রের মধ্যে জল রেখে ওপরে আমি একটা স্ট্যানার দিয়ে, এটাতে আপনাদেরকে তেল ব্রাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একসঙ্গে সমস্ত মিষ্টিগুলোই আমি দিয়ে দেব। একসঙ্গে সমস্ত মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে মাত্র ১০ মিনিট আমি ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ওই ১০ মিনিট মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। ১০ মিনিট পর এটা যখন ঠান্ডা হয়ে আসবে আমি এটা নামিয়ে নিয়ে এটার ওপর একটু গার্নিশের জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এভাবে গুঁড়ো দুধ দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সেই কারণে সমস্ত মিষ্টির গায়ের ওপর কিন্তু আমি অল্প একটু গুঁড়ো দুধ ছাড়িয়ে দিয়েছি। সমস্ত মিষ্টির ওপর কিন্তু আমি খুব ভালো মতো করে গুঁড়ো দুধটা ছিটিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু গুঁড়ো দুধটাকে ছিটিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর বানানোর জন্য তেমন কোনো উপকরণও লাগে না কিন্তু। আর কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সুজির এই চমচম মিষ্টিটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।